তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ গটিয়ে নিয়েছিল ১৮৪ রান। ব্যাটিং সহায়ক উইকেটে পশ্চনী সংগ্রহকেই যথেষ্ট বেশি প্রমাণ করে ছাড়েন বাংলাদেশের বোলারেরা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মুখ থুবড়ে পড়ে ১২৪ রানে। সত্যি বাংলাদেশের বোলারেরা যা করলো সেদিন, চলুন সেটা জেনে নেই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল ৯ উইকেটে। এই বছরে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে নেমে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প ছিল না লিগারদের। ৩০ রানের জয়ে সেই আশা জিউইয়ে রেখেছিলেন তারা। ম্যাচের পর বিসিবির ভিডিও বার্তায় লিগার বলেন, রান বেশি না হলেও বিশ্বাসের কমতি ছিল না। প্রথমত আমি মনে করি যে দলের বিশ্বাস ছিল, যদিও রানটা অনেক কম ছিল। এসব উইকেটে ২০০-র বেশি রান না করলে বোলারদের জন্য কাজটা অনেক কঠিন হয়। তবে আমরা যখন মাঠে নামি এর আগেই বলেছিলাম যে সবাই যেন জয়ের বিশ্বাস রাখি, কারণ আমরা যদি জায়গায় বল রাখতে পারি, পরিকল্পনা অনুযায়ী সময় মতো উইকেট নিতে পারি, তাহলে জেতা সম্ভব। বাংলাদেশ যে ১৮৪ পর্যন্ত যেতে পেরেছে সেটির মূল কৃতিত্ব অধিনায়কেরই। টপ অর্ডারের ব্যর্থতার দলকে টেনে নিয়েছিলেন লিগার। একাদশ ওভারে ক্রিজে গিয়ে নবম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৪৯তম ওভারে। তার ৬৮ রানের ইনিংস এসেছে ১২০ বলে। এমনিতেই তিনি স্ট্রোক প্রিয়, শট খেলতে ভালোবাসেন। তবে দলের প্রয়োজন বুঝেই নিজের সহজাত খেলায় রান টেনেছিলেন। আমাদের পরিকল্পনা ছিল আগে বল করা। টসে হেরে যখন ব্যাটিং এ গিয়েছি, যেহেতু ভালো ট্র্যাক, আমাদের লক্ষ্য ছিল ২০০-র বেশি রান করা, কিন্তু সেটা আমরা করতে পারিনি। আমি চেষ্টা করেছি নিজের ধরনের বাইরে গিয়ে অনেক বেশি বল খেলতে এবং হিতু হতে। এখন দিন শেষে মনে হচ্ছে রানগুলি অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য, এবং দলের জন্য অবদান রাখতে পেরে আমি অনেক বেশি খুশি। তবে জয়ের মূল কৃতিত্ব যে ম্যাচের দ্বিতীয় ভাগের পারফরম্যান্সদের, তা অকপটেই বলেছেন অধিনায়ক। প্রতিটি বলার, প্রতিটি ফিল্ডার যেভাবে ১১০ ভাগ দিয়েছে এবং চেষ্টা করেছে, সেটা কিন্তু অসাধারণ ছিল। সবার চেষ্টায় এরকম একটা জয়ের সম্ভব হয়েছে। অধিনায়কের 50-র পর সহ অধিনায়ক ও দলের সেরা বোলার নাহিদা নিয়েছেন ৩ উইকেট। ম্যাচের সেরাও তিনি। ২টি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, বাবেয়া খান ও ফাহিমা খাতুন। এই জয়ী কাজ শেষ হয়নি। নিউজিল্যান্ডকে টপকে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে পরের ম্যাচটিকেও জিততে হবে বাংলাদেশকে। কোনো কারণে খেলা না হলে একটি পয়েন্ট পেলেও চলবে লিগারদের, তবে তারা তাকিয়ে জয়ের দিকেই। লিগার অবশ্য বিশ্বকাপের সমীকরণ মাথায় রাখতে চান না, বরং মোমেন্টকে সঙ্গী রেখে সিরিজ জয়ের ঠিকানায় পৌঁছতে চান তিনি। সমীকরণের চিন্তা এখনো করছি না। প্রথম ম্যাচ হারার একদিন পরই দল এভাবে ঘুরে দাঁড়াবে, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আমাদের অনেক বেশি কাজে লাগবে। ২টি পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল, মোমেন্টাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর দল সেটা পেয়েছে। শেষ ম্যাচে আমাদের চেষ্টা একটাই থাকবে, যেটা সিরিজ জয়। দেশের বাইরে আমরা কখনো সিরিজ জিততে পারিনি। অর্জন করতে পারলে আমাদের দলের জন্য অনেক বড় একটা মাইল ফলক হয়ে থাকবে। দেশের বাইরে একটি সিরিজ অবশ্য বাংলাদেশ জিতেছে। ২০২১ সালে জিম্বাবুয়েকে ৩ ম্যাচে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে তাদের মাঠেই। তবে প্রতিষ্ঠিত কোনো দলের সঙ্গে তাদের মাঠে এক সিরিজে একাধিক জয় নেই এখনো। এবার সেই সুযোগ তো আছেই, হাতছানি সরাসরি বিশ্বকাপ খেলারও। অপেক্ষা এখন সেই ম্যাচের। সেন্ট কিটসেই শুক্রবার বাংলাদেশ সময় নিবাগত রাত ১২টায় শুরু ম্যাচ।